জামাতের সঙ্গ ছাড়তে হবে, তাহলেই দলে মিলবে ঠাঁই। এনসিপি নেতা কর্মীদের এমনই টোপ দেখাচ্ছে বিএনপি। কিন্তু কেন বিএনপি অন্য দলে বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে? এই চেষ্টায় আখেরে কতটা লাভ হতে পারে বিএনপির? জামাত ইসলামীর জোট ছাড়লে সহযোগিতা করা হবে এমন প্রলোভনও দেখাচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির এই প্রস্তাব মানতে নারাজ এনসিপির নেতৃত্ব। উল্টে গোপন কৌশল নিচ্ছে এনসিপি। কি সেই কৌশল? সূত্রের খবর, ত্রয়োদশ নির্বাচনে যেসব বিএনপি নেতারা দলের বিরুদ্ধে গিয়েছেন বা দল থেকে যারা বহিষ্কৃত হয়েছেন, সেই সব ক্ষুব্ধ নেতৃত্বের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এনসিপি। বিএনপির ৭৮টি আসনে প্রায় ৯২ জন নেতা স্বতন্ত্রভাবে ভোটে লড়েন। বিএনপির রোশানলে আসায় ওই সমস্ত নেতাদের বহিষ্কার করেছিল তারেক রহমানের সরকার। এই নেতাদের মধ্যে ৭ জন বিদ্রোহী প্রার্থী ভোটে জেতেন, যাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, যিনি সম্প্রতি বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিএনপি থেকে ছিটকে যাওয়া নেতারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়। এখানেই বিএনপি সরকারের বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে এনসিপি। এমনই এক বহিষ্কৃত বিদ্রোহী বিএনপি নেতা জানান, এনসিপির সঙ্গে তার আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় আমলে মামলা ও কারাবাসের জন্য আলোচিত ওই নেতা বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন। এনসিপি তাকে দলে ভিড়িয়ে রাজধানীতে সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে। সূত্রের খবর, যে ৭ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র সাংসদ হয়েছেন, তারা নাকি ফের বিএনপিতে ফেরার জন্য ছটফট করছেন। কিন্তু বিএনপিতে তো তাদের জন্য দরজা বন্ধ। এখানেই মোক্ষম চাল চলেছে এনসিপি। পোড় খাওয়া ভোট ব্যাংক আছে এবং দীর্ঘদিন রাজনীতির মাটি কামড়ে পড়ে থাকা নেতাদের নিজেদের দলে সামিল করতে চাইছে এনসিপি। কারণ একটাই, এভাবে ধীরে ধীরে বিদ্রোহী নেতাদের দলে টানলে একসময় বিএনপিতে তৈরি হবে চরম সংকট। তখন হয়তো তারেক রহমান তার সরকার চালানোর জন্য নেতৃত্বই পাবে না। ফলে তখন হয়তো বাংলাদেশে নতুন করে ভোট করতে হবে। সম্প্রতি এনসিপির এক সচিব বলেছেন, যেসব নেতাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা কোনোভাবে দলে যোগ দিতে পারবেন না। কিন্তু যাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই বা স্বচ্ছ রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদের জন্য এনসিপির দরজা খোলা। বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় নির্বাচন, সেখানে চাই অভিজ্ঞ নেতৃত্বের। এই কারণেই বিদ্রোহী অথচ দীর্ঘদিনের বিএনপি নেতাদের নিজেদের ঘরে আনতে চাইছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষের সঙ্গে থেকে কোনো দলই পাকাপোক্ত ভিত তৈরি করতে পারেনি। তাই পুরোপুরি বিরোধী দল হিসেবে তাকে আগামী ৫ বছরে নিজেদের আরও শক্ত করে তুলতে চায় এনসিপি। বিরোধী রাজনীতির মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে চায় এনসিপি। প্রশ্ন হলো, সত্যি কি বিএনপির ঘর ভাঙিয়ে বিরোধী শিবিরে ভূমিকা নিতে পারবে, নাকি বিদ্রোহী নেতারা শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দেবেন না? সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো, এ কথা বলাই যায়।